দিদি, হ্যাঁ শুনলাম বাড়িতে নাকি টাকা পাওয়া যাচ্ছে না। ওই হ্যাঁ, বৌদি ভাই তো টাকাগুলো আলমারিতে রেখেছিল, এখন গিয়ে দেখছে সেখানে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইসব কথা এখন থাক না পিউ। ওনারা আমাদের কুটুম, ওনাদের সামনে এইসব কথা বলে ওনারা কি মনে করছেন বলতো? আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, মনে করার কি আছে, আমি বলছিলাম কি বড় মা আসলে বলতে পারছে না। মা চাইছে মা যে গেস্ট রুমটায় আছে সেটাও যেন সার্চ করা হয়। ছি, এসব কি বলছো তুমি? না না মা, কি? তুমি চুপ করো। সবার ঘর যখন সার্চ করা হচ্ছে, ওনাদের ঘরও সার্চ করা হবে। না 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 দাদা ভাই, তুই কি বলছিস? উনি আমার শাশুড়ি মা, আমরা রিকোয়েস্ট করেছি বলে ওনারা এই বাড়িতে থাকছে। এভাবে আমরা ওনাদের ইনসাল্ট করতে পারি না। দেখো আমি মানছি ওনারা আমাদের অতিথি, আমাদের গেস্ট, কিন্তু অতিথি বলে তো সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। তুই তো দেখছিস নিজের বাড়ির লোকেদের ঘরে ইভেন সার্চ করছে, তো ওনারা বাদ যাবেন কেন? দেখো মা, যখন সব রুম খোঁজা হচ্ছে, গেস্ট রুমও বাদ যাবে না, এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তো বলছি বাবা, যাও আমার ঘরটা, মানে আমি যে ঘরে আছি সেই ঘরটা সার্চ করো। দাঁড়াও নেই, তুই এটা করতে পারিস না। একজন অসুস্থ মানুষ আমাদের বাড়িতে থেকে চিকিৎসা করাবেন বলে এখানে আছেন, আর তুই তাকে চোর সন্দেহ করে তার ঘরে তল্লাশি করবি? এতটা উদ্ধত ভালো নয় অনি। আমি বলছি তুই উমার বাবা মায়ের ঘরে টাকা খোঁজ করতে যাবি না। আমিও ঠিক এই কথাটাই বলছি বাবা। এটা কি বলুন তো, ওরা আমাদের কুটুম, অনির মাথা টাথা একদম খারাপ হয়ে গেছে। কি রে, বুঝতে পারছিস দাদু কি বলছেন? এইসব কাজ একদম করবি না অনি। কি হলো? মুখে কোনো কথা নেই কেন? কিছু বলুন না। না মানে আপনি উমার সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? না মানে আমি বা ড্যাড তো আপনাকে ইনফরমেশন দিইনি, তাহলে এত ডিটেলস আপনি জানলেন কোথা থেকে? এই এক মিনিট আপনি আমাদের পেছনে কোনো প্ল্যান করছেন না তো? দাদা দাদা, এই ওষুধটা আছে, একটু দেখুন না। দিদি একটু দাঁড়াতে হবে, আমি আগে এদের ছাড়বো, তারপর আপনাকে দেবো। ইচ্ছে করে পাঠিয়ে দিল আলী আমাকে। বাবার সঙ্গে যে কি করছে কি জানে। দাদা আমার না খুব তাড়া আছে, দাদা একটু তাড়াতাড়ি দিন না, আমার তো একটাই ওষুধ। দিদি একটু দাঁড়াতে হবে, একটু দাঁড়াতে হবে। বাবা কি করে সামলাচ্ছে কি জানে। কি হলো, জবাবটা দিন, নাকি আমি ড্যাডকে কল করবো? এক মিনিট, আমি ড্যাডকে কল করে জানাচ্ছি সবকিছু, আমি বলছি। দাঁড়ান, আমাকে মনে করার সময়টা দেবেন তো? হ্যাঁ, এবার মনে পড়েছে। দেখুন, ভালো অ্যাক্টিং করতে গেলে না চোখ কান খোলা রাখতে হয়। আপনার খেয়াল আছে ওই ভদ্রমহিলা, এই উমার মা যে বাড়িতে এসেছিল আমার জন্য অনেক রকম রান্না করে, অনেক খাবারের পদ নিয়ে, তার মধ্যে একটা পদ ছিল বেগুনের। মনে আছে? মনে করার চেষ্টা করুন, ভেবে দেখুন ছিল কিনা। কি ছিল তো? হ্যাঁ, উমা যখন ওই পদটা খেতে গেল তখন ওর মা কি বলল? খাস না, তোর বেগুনে অ্যালার্জি আছে। আমি তখন ওটা মাথার মধ্যে রেজিস্টার করে নিয়েছিলাম, এখন ফাঁক পেতে সেটা ছেড়ে দিলাম। দেখুন, ও তো মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মগ্রহণ করলো যে আমার একটু একটু করে পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করেছে। কি হলো তো? কি ঠিক করেছি না ভুল করেছি? বলুন। বাবা, আপনি তো সাংঘাতিক লোক মশাই। হ্যাঁ,
দেখতে থাকুন, দেখতে থাকুন। ও ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। এবার উমা যখন ফাঁদে পড়বে তখন দেখবে কি হয়। আলিয়া, তোমার ওষুধটা। থ্যাংক ইউ সো মাচ উমা। এখন আমার মাথার পেনটা অনেকটা কমেছে জানো তো। আমি পরে এটা দরকার পড়লে খেয়ে নেবো, কেমন? বাবা আলিয়াকে ম্যানেজ করলো কি করে? এত সহজে আমি ধরা পড়বো না আলিয়া বোস। ফাঁদে তো তোমরা পা দেবে। তোমার বাবাকে চরম শাস্তি পেতে দেখবো, তবে আমার শান্তি। চলুন দাদা। ছোট বিষয় কি অনি, আমি তোমার পায়ে পড়ছি। শোনো না, এই বাড়িতে কাউকে বলো না আমি টাকাটা চুরি করেছি। আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো। অনেক আমি কি করব বলো? আমার কাজকর্ম নেই, চাকরি নেই, ধার শোধ দিতে হবে, তাই জন্য টাকাটা সরিয়েছিলাম। অনেক আমি ধার শোধ দেওয়ার জন্য তোমার পিসির থেকে টাকা চেয়েছিলাম, কিন্তু দেয়নি। এই টাকা যদি আমি শোধ না দিতাম তাহলে তো তোমার পিসি বিধবা হয়ে যেত। অনেক পিউ এখনো জানে না যে আমার কাজকর্ম নেই। জানতে পারলে যে কি হবে। অনেক অভাবেই তো স্বভাব নষ্ট হয়, তাই না? তুমি প্লিজ কাউকে বলো না, প্লিজ বলো না কাউকে। তুমি যা বলবে আমি তাই করবো। তুমি প্লিজ বলো না কাউকে। ছোট বিষমশাই, আগের দিন খাওয়ার টেবিলে অনেক রোয়াব দেখাচ্ছিলে, সব বেরিয়ে গেল। আমি আর ওরমভাবে কথা বলবো না, আমার খুব ভুল হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। কি করছো কি এখানে? কি হচ্ছে এখানে? আরে বলবে তো কিছু। না মানে ওই আর কি। বড় বৌদি, বড় বৌদি, যাচ্ছি। আরে এখানে একবার এসে দেখে যাও কি হচ্ছে। বড় বৌদি। আরে বাবা, আসছি, কি হয়েছেটা কি? দেখো এখানে কি করছে। তাই তো। অনেক তাপস, তোমরা এখানে কি করছো? না মানে ওই আর কি। আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কি হলো বলো, কি করছিলে এখানে? বাবা কিন্তু বারবার বলে দিয়েছিল, উমার মা বাবা ওরা কিন্তু আমাদের আত্মীয়, ওদের ঘর যেন সার্চ না করা হয়। তারপরে তুমি এখানে কি করছিলে? কি হলো, চুপ করে আছো কেন? একটা কথা জিজ্ঞেস করছি তো আমি। আসলে তোতলাচ্ছ কেন? কি মতলবে ঢুকেছিলে তুমি এখানে? জবাব দাও আমাকে, কি মতলবে ঢুকেছিলে তুমি এখানে?
আমি বলছি আসলে আমি ঘরটা সার্চ করতে আসছিলাম, বিষয়মশাইকে আমিই বললাম যে চলো আমার সঙ্গে একটু হেল্প করে দেবে। কেন বললি? অনি, তুই তাপসকে এই কথাটা কেন বললি? বাবা বারণ করেছেন না এই ঘর সার্চ করতে? হ্যাঁ মা, দাদু তো বারণ করেছিল, কিন্তু কি করব বলো, অনেকগুলো টাকার ব্যাপার, এতগুলো টাকা কি করে ছেড়ে দিই? তাছাড়া সব ঘর যখন সার্চ করা হচ্ছে, এটাই বা বাদ যাবে কেন? তাহলে তো অন্য লোকদের সঙ্গে অন্যায় করা হবে। আর দাদুর কথাটা যে অসম্মান করলে, অমান্য করলে, সেটা অন্যায় করা নয় অনি? তাই নিজের সিদ্ধান্তে যখন এই ঘর সার্চ করতে এলেই কি পেলে তুমি? পেয়েছো কিছু এই ঘরে থেকে? পাবে না অনি, ভুল লোককে সন্দেহ করছো। ওনারা তেমন মানুষ নন, ওনাদের হয়তো অত পয়সা নেই, কিন্তু আত্মসম্মান আছে। একবারও ভেবে দেখেছো যদি ওনারা দেখতেন তুমি ওনাদের ঘর সার্চ করছো, কি ভাবতেন বলো তো? ছি ছি ছি, যাও এখান থেকে, যাও তোমরা। পিউ, চল। ছোট পিসা, এত তারা কিসে? কোথায় যাচ্ছ? তো তুমি কি ভাবলে এই যেটা হলো, মানে কোনো ডিল না করি আমি তোমাকে ছেড়ে দেবো? তুমি বললে না একটু আগে যে আমার কেনা গোলাম হয়ে থাকবে, তো এখন পালিয়ে যাচ্ছ কেন? কই, পালাচ্ছি না তো, আছি তো। তুমি যা বলবে আমি তাই শুনো। শুনবে? আচ্ছা, তুমি তো বললে একটু আগে যে তোমার কোনো কাজ নেই। নেই তো? তাহলে আমি যদি তোমাকে একটা কাজ দিই, করবে? তার বদলে আমি তোমাকে মাসে মাসে ঠিক টাইমে পারিশ্রমিক দেব, টাকা দেব। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যা বলবে আমি তাই করবো, আমি তাই করবো। কি কাজ? কাজটা খুব সিম্পল। উমার বাবার উপর নজর রাখতে হবে। মানে এই যে লোকটি সুনন্দ দাস, যাকে উমা বলছে উমার বাবা, সেই লোকটি আসলে কে খুঁজে বের করতে হবে। মানে একটা লোক যাকে আমরা মৃত বলে জানতাম এতদিন, সে হঠাৎ করে ফিরে এলো, ফিরে এসে বলছে সে নাকি উমার বাবা। ব্যাপারটা একটু অবিশ্বাস্য হলেও ঠিক বোঝা যাচ্ছে না। তো তোমাকে সেই কাজটাই আমি দিচ্ছি। লোকটার উপর নজর রাখো এবং খুঁজে বের করো লোকটি কি। আমি তো সেটা জানার জন্যই। তুমি কি জানার জন্য কি করেছো সেটা আমার জানার দরকার নেই। আমাকে শুধু জানতে হবে এই লোকটি কি। এই লোকটি আসল সুনন্দ দাস, নাকি এই লোকটি অভি উমার সাজানো নকল সুনন্দ দাস? আর যদি তাই হয় তাহলে কারণটা কি? অভি আর উমা কি হাসিল করার চেষ্টা করছে? আমাকে পুরো ব্যাপারটা জানতেই হবে। তাই তোমার শুধু একটাই কাজ, ওই লোকটার উপর আর উমার উপর একটু নজর রাখা। তোমাকে আমি টাকায় ভরিয়ে দেব, চিন্তা করো না, কেমন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পাক্কা খবর দেবো। ছি ছি ছি,
পিউ আমি সত্যি বাবা, ওটার আকের ভরে কিছু নেই। আচ্ছা ভাবে এই সময় যদি কোনো কারণে উনি ঘরে যেতেন, কি ভাবতেন? তাই না তাই, এদের কোনো আক্কেল নেই গো বড় বৌদি। এতবার করে বারণ করা হলো, অনেকটা যেন কেমন একটা হয়ে গেছে জানিস তো, একটা কথা শুনতে চায় না। এতক্ষণ গেছে, একটা ফোন পর্যন্ত করছে না। ফোনটা করবি তো। আপনি এত অস্থির কেন হচ্ছেন মাসিমা? এত অস্থির কেন হচ্ছেন? এত চিন্তা কেন করছেন? অস্থির হবো না বলো? সেই কখন গেছে মেয়েটা ডাক্তার দেখাতে, এখন একটা ফোন পর্যন্ত করলো না। উচিত ছুটকি দিদিকে একটা ফোন কর না মা। হ্যাঁ মা, আমি করেছিলাম, ছুটি তো ফোন ধরলো না। ধরলো না? দেখছিস বুকটা না আমার কিরকম ধরপড় ধরপড় করছে। কি হচ্ছে ওখানে কে জানে। মা আপনি কেন এত চিন্তা করছেন? আলিয়া রুমা তো বাবাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। ডক্টর চিকিৎসা করবে, ওষুধপত্র দেখবে, দেখবেন বাবা একদম আগের মতো ফিট হয়ে উঠবে। একদমই তাই আন্টি। আপনি শুধু শুধু এত চিন্তা করছেন দিদি, মেয়েরা তো সঙ্গে আছে, কিচ্ছু ভয়। ওমা, চাটা এখনো, এ বাবা, এ তো জুড়িয়ে জল হয়ে গেছে। চাটুকুনিও খেলেন না? আসলে ছোটদিরা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে না, এখনো ফেরেনি, তাই মা একটু চিন্তা করছে। তুমি একটু সাহস দিতে পারছো না? এই নিয়ে এত চিন্তা করার কি আছে? ডাক্তার দেখাতে এত সময় লাগে নাকি? আগে থেকে নাম লিখিয়ে রাখলে সময় মতো গেলেই তো 8 ঘন্টার মধ্যে সব হয়ে যায়। দিদি, এর নাম কলকাতা শহর, সব কিছুতে সময় লাগে। একে তো যেতে সময় লাগবে, তারপরে ডক্টরের চেম্বারে গিয়ে অপেক্ষা করতে সময় দিতে হবে। আপনি চিন্তা করবেন না, কোনো ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, তাছাড়া ওনার তো জ্বর জারি হয়নি, একটু মানসিক সমস্যা হয়েছে। এইসব ক্ষেত্রে ডক্টর সেশনে অনেকক্ষণ টাইম লাগে। হ্যাঁ, সেশনে সময় তো লাগবেই। আঙ্কেলের সব হিস্ট্রি জানবেন, কথা বলবেন, সময় তো লাগবেই। সেই তো। আর এতক্ষণ আপনি কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করবেন নাকি? আমাদের সঙ্গে বসুন, একটু কথা টথা বলুন, একটু চা খান। চাটা একদম খাওয়াই হয়নি, আমি চা দিতে বলি। না 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 না, কেন এত কিন্তু করছেন কেন? এটা কি আপনার নিজের বাড়ি নয়? দাঁড়ান, বনমালী, 1 কাপ গরম চা দিয়ে যাও না। আমার জন্য 1 কাপ গরম গরম চা। দিদি, ঈশ্বর আপনাকে কত বড় আশীর্বাদ করেছে বলুন তো। এত বছরের এই দীর্ঘ যন্ত্রণার পর আপনি আবার স্বামীকে ফিরে পেয়েছেন। কজন মেয়ে পায়? আপনি তো ভাগ্যবতী। আর দুঃখ করবেন না, এখন শুধু আনন্দ করুন। বরং ঈশ্বরকে বলুন দাদা যেন সব মনে করতে পারেন, দাদা যেন আবার সেই আগের সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। দাদাকে ভালো রাখুন দিদি। একবার আলিয়া আর সঞ্জয় বোসকে এক্সপোজ করে দিতে পারলে বাবা আবার নর্মাল লাইফ লিড করতে পারবেন। ততদিন আপনাদের এটুকু সহ্য করতেই হবে মা। কি রে উমা? হ্যাঁ মা। এতক্ষণ লাগলো? ডাক্তার কি বললো? মা, ডাক্তার বলেছে বাবাকে চেনাশোনা জায়গায় রাখতে, মানে নিজের বাড়ি নিয়ে যেতে। চেনাশোনা লোকজনের মাঝখানে থাকলে বাবার স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসবে। বেশ তো, চল না তাহলে আমরা ব্যান্ডেলে নিজেদের বাড়িতে ফিরে যাই। হ্যাঁ দিদি, বুঝলাম, কিন্তু আপনারা যদি ব্যান্ডেলে চলে যান, সেখান থেকে বারবার দাদাকে চেক আপের জন্য নিয়ে আসা, উমা, এটা একটু বেশি ঝক্কি হয়ে যাবে না? কিচ্ছু প্রবলেম হবে না আন্টি, বরং আঙ্কেলের চিকিৎসা আঙ্কেলের বাড়ি থেকে হলে সবচেয়ে ভালো হবে। পুরনো জায়গা, পুরনো স্মৃতি, পরিচিত মানুষজন, এই সব কিছু খুব দ্রুত আঙ্কেলকে আগের জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর তাছাড়া রোজ রোজ তো ডক্টরের কাছে যেতে হবে না, উইকলি একদিন চেক আপ করিয়ে গেলেই হবে। ডক্টর তো নিজেই তাই সাজেস্ট করেছে, তাই না? হ্যাঁ মা, ডাক্তার তাই বলেছেন। দিদি, আর আমাদের আটকাবেন না। ঘরের মানুষকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারছি, এটাই তো অনেক। আপনি এবার অনুমতি দিন।
আপনি নিশ্চয়ই ফিরে যান। এর থেকে বড় কাজ তো আর কিছু নেই দিদি। স্বামী সুস্থ হয়ে উঠবে, এটাই তো আসল। তবে আপনাকেও কথা দিতে হবে, আবার আপনারা আসবেন এবং আমাদের বাড়িতে থাকবেন। এবারে তো এসে থাকাই হলো না, কথা দিচ্ছেন তো দাদা? ওমা, আমি তাহলে তোমাদের ব্যান্ডেলে যাওয়ার ব্যবস্থাটা করে দিই। অভি, আমার মনে হয় কি বলতো, তোর কদিন ব্যান্ডেলে গিয়ে থাকা উচিত। মানে অসুস্থ মানুষ, বুঝতেই তো পারছিস, চিকিৎসার জন্য অনেক জায়গায় নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। আর উমাও প্র্যাকটিসে যাবে রোজ, তুই থাকলে একটু মাসিমাদের হেল্প হবে, কি বলিস? না না দাদা ভাই, এই বাড়িতে বাবা অসুস্থ, এই সময় অভিমন্যুবাবু না থাকলে। উমা, তুমি চিন্তা করো না, আমরা তো সবাই আছি, বাবার খেয়াল আমরা রাখবো, তুমি একদম নিশ্চিন্তে যাও। ওকে দাদা ভাই। তাহলে আমরা সব গোছগাছ ছেড়ে ফেলি দিদি। নিশ্চয়ই। চলো ঘরে চলো মা, আমি ঘরে যাই বাবাকে নিয়ে। হ্যাঁ চলো ঘরে চলো। চুটকি আয়, চল বাবাকে নিয়ে যাই, চল। শোন না রেখি, বলছি যে চলো আমরা প্যাকিং করি। চলো চলো। শোনো, বুঝতে পারলে নিশ্চয়ই কি করতে হবে। এদের আসল প্ল্যানটা কি সেটা তোমাকে বের করতে হবে। আর এটাও বের করতে হবে যে এই ভদ্রলোক আসল সুনন্দ দাস কিনা, কোনো ভুল না হয়। যাও, কাজে লেগে পড়ো। হ্যালো ড্যাড। ড্যাড, নকল সুনন্দ দাসকে নিয়ে ওরা একটু পরে প্যান্ডেল ফিরে যাচ্ছে। ঠিক যেভাবে চেয়েছিলাম সবকিছু সেই মতোই হচ্ছে ড্যাড। আমি কিন্তু তোমাকে বাঁচিয়ে নিলাম, এবার তোমার পালা। ইন্ডিয়া বাংলাদেশের সিরিজে উমাকে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না ড্যাড, ওকে সরাতেই হবে। তুমি এ ব্যাপারে আমাকে হেল্প করছো তো?